একঘেয়েমি মুরগির মাংস একইভাবে রান্না করে খেতে খেতে যদি বোরিং ফিল করেন, তাহলে এই ভিন্ন স্বাদের রেসিপিটা আপনি বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার স্টাইল একটু ভিন্ন রকম ভাবে মুরগির মাংসের একটা তরকারি। কিছুটা তান্দুরি স্টাইল, বাট এটাতে অবশ্যই একটু গ্রেভি থাকবে। তো আমি গ্রেভিটা তৈরি করার জন্য এর মধ্যে কিছুটা কাঁচা বাদাম আগে থেকে ভিজিয়ে রাখছিলাম, আর কিছু পেঁয়াজ কুচি, কিছু টমেটো কুচি, আর কিছু কাজু বাদামের গুঁড়ো, আর হাফ কাপের মতো টক দই এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব, যেন মিহি হয়ে ব্লেন্ড হয়। তারপর এখানে আমি 2 টুকরো রানের মাংস নিয়ে নিছি, আর রানের মাংসটাকে খুব ভালো করে ছুরি দিয়ে আমি একটু কেটে নিয়েছি। গায়ে একটু ফালি ফালি করে দাগ কেটে নিলে এতে মশলাটা খুব ভালোভাবে মিক্সড হয়, আর টেস্টটাও খুব ভালো আসে। এরপর আমি ব্লেন্ড করে রাখা সব উপকরণগুলো এর সাথে মিক্সড করে দেব। এখানে 4 টেবিল চামচ পরিমাণ ব্লেন্ড করে রাখা সে পেস্ট আমি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর এখানে কিছু গুঁড়া মসলা আমি অ্যাড করছি। এর মধ্যে একটু তান্দুরি মসলা ছিল, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেব, আর এটাকে মিক্সড করে নিয়ে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর আমি এটাকে যখন উঠাবো, তখন আমি তেলে যখন ভাজতে যাব, অবশ্যই মনে রাখতে হবে এর গায়ে যতটুকু সম্ভব গা থেকে মশলাগুলো ছাড়িয়ে নিয়ে যেন এমনি আলগাভাবে ভাজা হয়। এতে করে কিন্তু জিনিসটা পুড়ে যাবে না, আর পোড়া পোড়া যে একটা গন্ধ সেটা আসবে না। যেহেতু প্রথমেই বলেছি যে এটা একটু তান্দুরি স্টাইলে হবে, তবে এর সাথে একটু গ্রেভি থাকবে। তো আমি চিকেনের এই লেগ পিসগুলোকে খুব ভালোভাবে আমি একটু হালকা সেদ্ধও করে নিব, প্লাস ভেজে নেব। এই জন্য মাঝে মাঝে আমি একটু করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে এর থেকে বের হওয়ায় পানিগুলো দিয়েই যেন এটা ভালোভাবে সেদ্ধও হয়ে যায়, প্লাস এটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসে। এইটা আমি যতটা ভাজবো ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। আর আমরা সবাই জানি যে তান্দুরি কিন্তু একটু ভাজা ভাজাই কিন্তু বেশি স্বাদ। প্রায় ভাজা শেষ। এখন আমি এই লেগ পিসগুলো উঠিয়ে এক সাইডে রেখে দিব। আর আমি এগুলা যাতে করে ম্যারিনেট করছিলাম, অবশিষ্ট যে মশলাগুলো সেগুলো দিয়ে আমি একটা সুন্দর একটা গ্রেভি তৈরি করব। তার জন্য ওই তেলের মধ্যে আমি অবশিষ্ট মাখানো মশলাগুলো সব দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ওই বাটি ধুয়ে আমি অল্প কিছু পানি এর সাথে অ্যাড করে দেব, যেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়। মশলাগুলো যখন ভালোভাবে কষে আসবে, তখন আমি এর মধ্যে একটু টমেটো কেচাপ অ্যাড করে দিছি। আর আপনারা লবণটা অবশ্যই একটু চেক করে চেখে তারপর লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আমি পরবর্তীতে অফ ক্যামেরায় একটু লবণটা চেখে দিয়ে দিছিলাম। গ্রেভিটা যখন ঘন হয়ে আসছে, তখন আমি এখানে যে ভেজে রাখা চিকেনগুলো এগুলো দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব। গ্রেভির সাথে এমনভাবে সেদ্ধ করব যেন গ্রেভিগুলো সুন্দর করে চিকেনের মধ্যে চলে যায়, আর টেস্টটা কিন্তু প্রপার আসে। তো দেখতে পাচ্ছেন যখন ঝোলটা একটু ঘন ঘন হয়ে চলে আসছে, তখন আমি চুলা থেকে সুন্দর করে নিয়ে পরিবেশন করে ফেলছি। গ্রেভিটা দেখে মনে হচ্ছে না যে এখনই কিছু ভাত নিয়ে গ্রেভিটা নিয়েই খেয়ে নিই? আর এই গ্রেভিটা এত পরিমাণে টেস্টি হয়েছিল যে আপনার আলাদা করে চিকেন লাগবেই না। আপনি এই গ্রেভি দিয়েই 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, এতটাই টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।